টাইটেল দেখেই বুঝতে পারছো আজকে ভিডিওটি সত্যিই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব দুইয়ের পরিপূরক নিয়ে। আইসিডিতে তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে দুইয়ের পরিপূরক। প্রতি বছর অবশ্যই এখান থেকে একটা ঘ মার্কের বা 4 নম্বরের একটা প্রশ্ন কিন্তু হয়ে থাকে। কাজেই দুইয়ের পরিপূরকে যদি তোমার কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা এই ভিডিও থেকে ক্লিয়ার করে নেবে। আশা করি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, না টেনে সম্পূর্ণ দেখবে। দুইয়ের পরিপূরক শুরু করার আগে আমাদের বাইনারি যোগ এবং বিয়োগের কিছু বেসিক জিনিস জানা থাকা লাগবে। যেমন আমরা যদি বাইনারিতে দুটো সংখ্যা যোগ করতে চাই তাহলে আমরা যোগের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে একের সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে আমাদের আসবে 1, এবং একের সাথে 1 যদি যোগ করি আমাদের 0 হবে রেজাল্ট এবং হাতে বা ক্যারি থাকবে 1। আমরা কোনো কিছু যোগ করার সময় কি বলি যে হাতে থাকে এত, তাই না? ওই হাতে থাকাটা নাম বলা হচ্ছে আমাদের ক্যারি। তাহলে আমি আবার বলতেছি 1 + 1 সমান হচ্ছে 0, কিন্তু আমাদের ক্যারি থাকবে 1, এটা আবার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। একটা এক্সাম্পল দেখলে তোমরা খুব ভালো করে বুঝবে। যেমন এখানে কি আছে বলো তো, 1 + 0 সমান কী হবে বলো তো 1, 0 + 0 সমান কত হবে বলো তো 0। কিন্তু এখানে 1 + 1 সমান কত হবে? 1 + 1 সমান হবে 0 এবং হাতে ক্যারি কিন্তু 1 ছিল, বাট আমার বামে কিন্তু আর কোনো সংখ্যা নাই। সংখ্যা থাকলে আমি সেটা যোগ করতাম, যেহেতু সংখ্যা নেই আমি হাতের ক্যারিকে এখানে লিখবো। এটাই হচ্ছে আমার বাইনারি যে যোগফল সেটা। আমি আরেকবার বলতেছি, 1 + 0 সমান 1, 0 + 0 সমান 0, 1 + 1 সমান 10-এর 0 আমরা বসাবো, হাতে বা ক্যারি থাকবে আমাদের 1, যেহেতু বামে আর কোনো সংখ্যা নেই সেহেতু আমাকে 1টা বসিয়ে দিতে হবে। আশা করি যোগটা বুঝতে পারছো। কিন্তু আমরা সরাসরি বাইনারি বিয়োগ করতে পারি না। আমরা বাইনারি যোগ করতে পারি কিন্তু বাইনারির বিয়োগ করতে পারি না। বাইনারি বিয়োগ করার জন্য আমাদের বাইনারি যোগেরই সাহায্য নিতে হয়, এবং যোগের মাধ্যমে যে বাইনারি বিয়োগ করার যে নিয়মটা বা প্রসেসটা সেটাকে আমাদের বলা হয় টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। এটা কিন্তু ক নাম্বারেও আমাদের চলে আসতে পারে যে দুইয়ের পরিপূরক কাকে বলে। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা কমন পেতে পারো যে দুইয়ের পরিপূরক কাকে বলে। তাহলে মাথায় রাখবা, যোগের মাধ্যমে বাইনারি বিয়োগ করার যে প্রক্রিয়া তাকেই বলা হয় হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। আশা করি বুঝতে পারছো। এখন আসলে আমরা একটা এক্সাম্পল নিই। ধরো তোমাকে একটা এক্সাম্পল দিল হচ্ছে 111001110 একটা বাইনারি সংখ্যা থেকে তোমাকে বিয়োগ করতে হবে 10110110 বাইনারি সংখ্যাটা। তো এখন আমরা কি শিখছি বলো তো? আমরা কি সরাসরি বিয়োগ করতে পারবো? আমরা কিন্তু সরাসরি বিয়োগ করতে পারবো না, আমাদেরকে করতে হবে যোগের মাধ্যমে বিয়োগ। ঠিক আছে, তোমরা ম্যাথে এরকম কিন্তু অনেক করেছো। আমরা যদি মাইনাসের জায়গায় প্লাস বসাই তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে কী দিতে হবে? মাইনাস। ঠিক আছে, অর্থাৎ আমাকে এই মাইনাসের ভ্যালুটা যদি আমি পেয়ে যাই তাহলে এই মাইনাসের ভ্যালুটাকে কিন্তু আমি এই বাইনারি সংখ্যার সাথে যোগ করতে পারি। আমি আবার বলতেছি, এই বাইনারি সংখ্যার যদি আমি ঋণাত্মক মানটা নিতে পারি, সেই মানটার সাথে যদি আমি এই বাইনারি সংখ্যাটা যোগ করে দিই তাহলে কিন্তু আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই বাইনারি সংখ্যার নেগেটিভ মানটা বের করার নিয়মটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আবার বলতেছি, এই বাইনারি সংখ্যাটার নেগেটিভ মান নেওয়ার জন্যই আমাদের দুইয়ের পরিপূরকটা বের করতে হবে। অর্থাৎ এই বাইনারি সংখ্যার দুইয়ের পরিপূরক যদি আমরা বের করি তাহলে আমরা নেগেটিভ এই বাইনারি সংখ্যার মানটা পাবো, সেই মানের সাথে এই বাইনারি মানটা যোগ করে দেবো, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। এখন দেখো, এই বাইনারি সংখ্যার দুইয়ের পরিপূরক করার জাস্ট দুইটা স্টেপ আছে, খুব ভালো করে শোনো। একটা হচ্ছে এই বাইনারি সংখ্যাটার আমার একের পরিপূরক নিতে হবে, তার সাথে 1 যোগ করলে আমরা পাবো দুইয়ের পরিপূরক। আর একের পরিপূরক করার নিয়ম হচ্ছে আমরা 1-এর জায়গায় বসাবো 0, 0 জায়গায় বসাবো 1। আমি আবার বলতেছি, আমার দুইয়ের পরিপূরক করার নিয়ম হচ্ছে জাস্ট দুইটা ধাপ। একটা ধাপ হচ্ছে একের পরিপূরক বের করা, এবং আরেকটা হচ্ছে দুইয়ের পরিপূরক বের করা। একের পরিপূরক আমরা পাবো হচ্ছে 1-এর জায়গায় 0, 0 জায়গায় 1 বসিয়ে, এবং দুইয়ের পরিপূরক পাবো হচ্ছে একের পরিপূরকের সাথে +1 যোগ করে। দেখো এক্সাম্পল দিলে আশা করি বুঝতে পারবা। তো বলো তো এই সংখ্যাটার একের পরিপূরক কী হবে? তাহলে এই সংখ্যা 1-এর জায়গায় আমরা বসাবো 0, তারপরে হচ্ছে 0 জায়গায় 1, তারপরে 1-এর জায়গায় 0, তারপর 1-এর জায়গায় 0, তারপর 0 জায়গায় 1, তারপর 1-এর জায়গায় 0, এরপরে 1-এর জায়গায় 0, এরপরে 0 জায়গায় হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। আমি একবারে রিচেক দিই, 1-এর জায়গায় 0, 0 জায়গায় 1, 1-1-এর জায়গায় 0, 0, এরপর হচ্ছে 0 জায়গায় 1, 1-1-এর জায়গায় 0, 0 এবং 0 জায়গায় 1। হ্যাঁ, অ্যাবসলিউটলি ঠিক আছে। এখন বলো তো দুইয়ের পরিপূরক কীভাবে করবো? জাস্ট এই সংখ্যাটা বা একের পরিপূরকের সাথে আমরা +1 করে দিব। তাহলে এখন আমরা যোগের নিয়মে কী শিখছি? 1 + 1 সমান 0, আমাদের ক্যারি কিন্তু আছে 1, এবং এই 0 এবং হাতের একে হয়ে গেল 1, এরপরে আমাদের 0 তো 0 থাকলো, 1 1 থাকলো, 0 0 1 0, এটা সেম থাকলো। তাহলে এটাই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি দুইয়ের পরিপূরকটা আমরা কীভাবে বের করবো। এরপরে আসো, তাহলে আমরা নেগেটিভ এই বাইনারি সংখ্যার সমান আমরা কী লিখতে পারি বলো তো? 0 1 0 0 1 0 1 0 এই সংখ্যাটা লিখতে পারি। ঠিক আছে কি না? তো এখন আমরা এই বাইনারি সংখ্যাটা দুইয়ের পরিপূরক পেয়ে গেছি। এখন আমার আগের যে বাইনারি সংখ্যা ছিল এই সংখ্যাটার সাথে আমি এই সংখ্যা যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব।
তো আমরা যদি এই দুটি সংখ্যা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 0 সাথে 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে হচ্ছে 0 এবং ক্যারি থাকছে 1, এই 1 এবং এই 1 মিলে হচ্ছে আবার 0, ক্যারি থাকছে আবারও 1, এই 1 এবং হাতের ক্যারি 1 হচ্ছে আমার 0 এবং হচ্ছে আবার ক্যারি থাকছে 1 এবং 0-র সাথে 1 যোগ করলে 1, এখানে 1 এবং এখানে 1 1 হচ্ছে আমার 0 এবং হচ্ছে হাতে থাকলো 1, এই 1 এবং আরেক হাতের 1 মিলে হচ্ছে আমাদের 1 0। সবসময় মাথায় রাখবা আমরা যখন দুটো সংখ্যা যোগ করছি তখন প্রথমটা হচ্ছে আমাদের ক্যারি বিট এবং পরেরটা হচ্ছে আমাদের চিহ্ন বিট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, ক্যারি বিটকে আমরা কখনো হাতে কী করবো না, গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট আমাদের গ্রহণযোগ্য নয়, অর্থাৎ ক্যারি বিটকে আমরা এটা করবো না। এবং পরের সংখ্যাটি হচ্ছে চিহ্ন বিট, অর্থাৎ চিহ্ন কি আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটার জন্য আমরা বুঝতে পারি। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার কী আসবে, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ক্যারি বিটকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0 0 1 1 0 0 0 0 বাইনারি। আমরা চাইলে এই দুটি 0 নাও লিখতে পারি, ওটা কোনো সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পারছো আমার এই চ্যাপ্টারে সংখ্যা পদ্ধতি রূপান্তর, এক ভিডিওতে সংখ্যা পদ্ধতি সকল রূপান্তর নিয়ে আরেকটা ভিডিও আছে, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা চাইলে দিতে পারো। এবং তোমাদের যেহেতু সামনে এইচএসসিতে আইসিটি পরীক্ষা, সেক্ষেত্রে তোমরা চাইলে আইসিটি নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটাও চাইলে দেখতে পারো। ওকে, এবং আইসিটি নিয়ে যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং পেজটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।